প্রশ্ন, তাজকিয়ে নফস বা আত্মার পরিশোধনের জন্য আমাদের সমাজে বহু তরিকা পদ্ধতি রয়েছে, বিশুদ্ধ পদ্ধতি কি জানিয়ে বাধিত করবেন। ঠিকই বলেছেন। সকল তাজকিয়াতুন নফসের নাম দিয়ে, আত্মশুদ্ধির নাম দিয়ে, আত্মার পরিশোধন সংশোধনের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে যতগুলো তরিকা আছে সবগুলো তরিকা পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা হয়নি। আত্মশুদ্ধির যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং যে পদ্ধতি কোরআনের মধ্যে আত্মশুদ্ধির জন্য বলা হয়েছে, সেই পদ্ধতি মূলত কেউ অনুসরণ করছে না, কারণ তারা তো আত্মশুদ্ধির কাজ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী এবং রাসূলদের মিশন দিয়েছেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তারা তাজকিয়া করবে, পবিত্র করবে। এই পবিত্র করার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে কিভাবে আমরা আমাদের আত্মগুলোকে সংশোধন করব, আত্মার পরিমার্জন করব, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম আত্মশুদ্ধির দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের আত্মশুদ্ধির জন্য যা তাদের উপর ফরজ করেছেন সেটা হচ্ছে আত্মশুদ্ধির প্রথম প্রক্রিয়া। আপনি ফরজ বাদ দিয়ে নফল দিয়ে আপনি কি মনে করেন আদৌ আত্মশুদ্ধি হবে কিনা? না। এই জন্য প্রথম আপনাকে ফরজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলো দিয়ে আত্মশুদ্ধি করতে হবে। কোন ভাই অথবা বন্ধু যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে কোন ব্যক্তির তৈরি করা চিন্তাধারার মাধ্যমে, কোন ব্যক্তির মন গড়া তরিকার মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব, তিনি আত্মশুদ্ধি করছেন না, বরং আত্মশুদ্ধির নামে তিনি অন্য কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন যেটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির জন্য যে দ্বিতীয় পদ্ধতি শিখিয়েছেন সেটা হচ্ছে নফল ইবাদতগুলো করা। নফল ইবাদতগুলো করা, যেগুলো নফল, সেগুলোর মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্য লাভ করতে পারে যে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নৈকট্য লাভ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে বান্দা তখন উপলব্ধি করে প্রত্যেকটি কাজের মধ্যে তার শ্রবণ, তার হাত, তার চলা, তার বলা, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে পর্যবেক্ষণ করে থাকে। এটা হলো আত্মশুদ্ধির দ্বিতীয় স্টেজ। এই পর্যায়ে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। তৃতীয় স্টেজ হচ্ছে বান্দা ইহসানের পর্যায়ে আসবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা, এটা সার্বক্ষণিক বান্দার মধ্যে আসতে হবে। আপনারা আত্মশুদ্ধি করবেন, আল্লাহর মুরাকাবা না আসলে চলবে না। চতুর্থ স্টেজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিষয় বেশি বেশি করতে বলেছেন, সেটা হচ্ছে ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহর জিকিরগুলো মূলত আত্মশুদ্ধির একটা উপায় এবং আত্মশুদ্ধির মাধ্যম, সেগুলো আমাদেরকে করতে হবে। এই পদ্ধতিগুলো বাদ দিয়ে আত্মশুদ্ধির নিজেদের আবিষ্কৃত কোনো পন্থা যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে এর মাধ্যমে আত্মশুদ্ধি হবে, সেটা শুদ্ধ নয়। আরও অনেকগুলো বিষয় হাদিসের মধ্যে রয়েছে, বিস্তারিত আলোচনার সময় নেই, এজন্য আর বেশি বললাম না। বিভিন্ন ব্যানারে লেখা হয়, হে মহান অতিথিবৃন্দ, আপনাদের আগমনে আমরা ধন্য। প্রশ্ন,